দম সিনেমা তো ওটিটিতে রিলিজ পেয়ে গেছে, কিন্তু এটা সিনেমা হলে গিয়ে দেখেন বা ওটিটিতেই দেখেন, একটা কথা বলতেই হবে, দম একটা অস্বস্তিকর সিনেমা, আনকমফোর্টেবল একটা সিনেমা। এবং আনকমফোর্টেবলের মাত্রাটা কিন্তু এই গাধার জন্য আরো বেড়ে যায়। বিষয়টা কি, সেই বিষয়ে আসি। দম কিন্তু একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, যেটা সত্য ঘটনা অবলম্বনে হতে পারে। এবং সার্ভাইভাল থ্রিলার সিনেমার একটা গোল্ডেন রুল হচ্ছে ইন্টেনশনালি দর্শকদের আনকমফোর্টেবল সিচুয়েশনে প্লেস করা, মানে অস্বস্তিকর একটা ভাব আপনার ভেতর তৈরি করে দেওয়া। এবং কিছু ক্ষেত্রে দম এই জায়গাতে সার্থক। দমের ওভারঅল যেভাবে প্রেজেন্টেশন, আফরান নিশোর যে ক্যারেক্টারাইজেশন, রেদওয়ান রনির পরিচালনা, বিজিএম, সবকিছু মিলিয়ে এই সিনেমাটা সার্ভাইভাল থ্রিলার মুভি হিসেবে আপনাকে ভালোই একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে প্লেস করবে। স্পেশালি 9 মিনিটের যে গাধা দৃশ্যটা, সে গাধা দৃশ্য যারা হলে গিয়ে দেখেছে তারা জানে এটা কোন লেভেলের গুজবাম্পস ক্রিয়েট করে, এবং যারা ওটিটিতে দেখবে তারাও কিন্তু এই ফিলটা পাবে। সিনেমা হলের মতো যদি ওটিটিতে ফিল নাও পান, তারপর আপনি ফিল করতে পারবেন যে ওই জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন। আর গাধার পিঠে উঠিয়ে জীবন ডিসিশন হয়, আই এম প্রিটি শিওর যে এরকম কিছু আপনি কখনোই শুনেন নাই। এবং এটা এতটাই স্ট্রং একটা পয়েন্ট যে রেদওয়ান রনি নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন, তিনি বাস্তব ঘটনা নিয়ে যখন ঘাটাঘাটি করছিলেন, মানুষের সাথে কথা বলছিলেন, তখন এই গাধার যে পোর্শনটা, সেটার জন্য তিনি নিজেই অবাক হয়েছিলেন, এবং এটা তাকে ইন্সপায়ার করেছিল এই সিনেমাটা বানাতে। এখানে আরো একটা বড় বিষয় হচ্ছে যে নূর যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার কিন্তু কোনো সাধারণ নায়কের মতো নয়। তার ধৈর্য কম, তার বীরত্ব নায়কের মতো না, তার উপস্থিত বুদ্ধিও কিন্তু খুব একটা নাই, কিন্তু তার প্রচুর পরিমাণে ধর্মবিশ্বাস, মানে সাধারণ 8-10টা মানুষের মতো যা হয় সেরকম। যে কারণে তার যে ক্যারেক্টারটা, সেটার সাথে আপনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন, এবং আপনি তার পেইনও বুঝতে পারবেন, তার সবকিছু ফিল করতে পারবেন, এবং ওই জায়গাতে থাকলে আপনি কি করতেন সেটা আপনাকে বারবার ভেতর থেকে একটা প্রশ্ন জাগাবে। এবং এই সব কিছুর কারণে আপনি হয়তো একটু অস্বস্তিকর বোধ করতে পারেন যে আমি কি এখানে আসলে টিকে থাকতে পারতাম। তো যারা যারা এরকম অস্বস্তিকর ফিল নিতে চান, তারা কিন্তু এখন দম দেখে আসতে পারেন, কারণ দম এখন ওটিটিতে অ্যাভেলেবেল আছে।